আজকের ভিডিওটা হয়তো বা মোর দেন 1 আওয়ার হতে পারে, কারণ অনেক জিনিস এখানে আছে, অনেক কিছু তোমাকে জানাবো। ভিডিও লেন্থ থেকে বুঝতে পারছো যে তোমাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করব, যেগুলো তোমাকে অ্যাডমিশনে হেল্প করবে, অনেক শর্টকাট জানবা এবং ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস জানতে পারবা, হয়তো বা যেগুলো তুমি জানতে বাট রিভিশন ছিল না, তুমি একটু সুন্দর করে নোট করে নিলে এটা তোমাকে অনেক হেল্প করবে। সো আশা করি আমরা শুরু করতে পারি। এখন ভেক্টরের গুণ আমরা হয়তো বা ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস দেখে আসছি যে ভেক্টর কিভাবে যোগ করতে হয়, ভেক্টর কিভাবে বিয়োগ করতে হয়। ভেক্টরকে কিন্তু ভাগ করা যায় না, ভেক্টরকে কি করা যায়, গুণ করা যায়। এখন একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা কিভাবে ডিফাইন করি, সেম কথা। ভেক্টর যেহেতু বলছে এটা ভেক্টর, তার মানে অবশ্যই ভেক্টরের কিছু কোয়ালিটিস আছে, অবশ্যই আছে। তুমি জানো একটা ভেক্টর যদি বলি এ একটা ভেক্টর, এটাকে দুই ভাবে প্রকাশ করা যায়। এক, তুমি এর মান লিখবা, সাথে এর দিকটা লিখে দিবা। যেমন ধরো তোমার কাছে আছে 50 নিউটন বল প্রয়োগ করছো কোন দিকে, উত্তর দিকে, তাহলে তুমি এইভাবে প্রকাশ করতে পারো। অথবা তুমি কোন একটা ভেক্টরকে এর কোঅর্ডিনেট ফর্মে লিখতে পারো বা স্থানাঙ্ক আকারে লিখতে পারো, যেটাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করে লিখতে পারো। ফর এক্সাম্পল, তোমার একটা ভেক্টর আছে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ মাইনাস 4 k ক্যাপ। এখন এই যে দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টর দেখতে দুই রকম, বাট বাট দুইটাই ভেক্টর। একটা তোমার আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করে দেওয়া আছে, আর একটা তোমার সিম্পল একটা ভেক্টর কোন দিকে কাজ করছে সেভাবে দেওয়া আছে। দুইটাই ভেক্টর, ভালো কথা। এখন এই ভেক্টর রাশিকে তুমি কোন একটা স্কেলার মান দ্বারা গুণ করতে পারো। স্কেলার মান, স্কেলার মান বলতে কি, জাস্ট তার মান আছে, কোনো দিক নাই। অর্থাৎ তুমি বললাম নতুন একটা ভেক্টর পি ভেক্টর, যেটা হবে 3 ইন্টু এ ভেক্টর। তাহলে কি হবে, জাস্ট এই 3টা এ ভেক্টরের সাথে গুণ হবে। এ ভেক্টরের এই 3টা কি মান, তাহলে এই মানটা সিম্পলি এ ভেক্টরে যে মান প্রকাশ করছে তার সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ 3 এবং 50 গুণাকারে থাকবে, দিক সেম, উত্তর দিক। এবং এটা হিসাব করলে কি হবে, 3 ইন্টু 15 মানে 150 নিউটন বল কাজ করবে কোন দিকে, যদি দেখো লিখি উত্তর দিকে। ওকে, একইভাবে যেটা তোমার ভেক্টোরিয়াল ফর্মে দেওয়া, সরি বা স্থানাঙ্ক ফর্মে দেওয়া, ধরো তোমার বললো কিউ নামের একটা ভেক্টর আছে যেটা -2 অফ বি, অর্থাৎ বি ভেক্টরের সাথে -2 গুণ হবে, বি ভেক্টরের সাথে -2 গুণ হবে। তাহলে এটা তোমার সিম্পলি কি হবে, এই দুইটা আই কম্পোনেন্টের সাথে যুক্ত হবে, জে এর সাথে যুক্ত হবে, কে এর সাথেও যুক্ত হবে। যুক্ত যদি করো তাহলে কি হয়, -2 দুগুণী 4, তাহলে 4 অ্যালং আই ডিরেকশন, মাইনাস যদি প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণী 6 অ্যালং জে ডিরেকশন, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণী 8 কে ডিরেকশন। তুমি এইভাবে কোন একটা স্কেলার দ্বারা কোন একটা ভেক্টরকে গুণ করতে পারো। তাহলে এটা কি শিখলাম আমরা, ভেক্টরকে ভেক্টরকে স্কেলার দ্বারা গুণ। এটা এই গুণ খুবই সিম্পল গুণ। এবং এখান থেকে তুমি দুইটা পয়েন্ট মাথায় রাখবা, যে তোমার কোন একটা ভেক্টর এ কে যদি কোন একটা স্কেলার কে দ্বারা গুণ করো, তাহলে তুমি নতুন একটা ভেক্টর পাবা, নতুন একটা ভেক্টর পাবা। এটা ধরো সি ভেক্টর। কোন একটা ভেক্টর এ কে তুমি এখন একটা স্কেলার রাশি কে, স্কেলার রাশি বা সিম্পলি ম্যাগনিটিউড, স্কেলার রাশি কে দ্বারা গুণ করলে তুমি নতুন একটা ভেক্টর পাবা। এবং এই ভেক্টরটা এ ভেক্টরের দিকে হবে। যেমন এখানে দেখো, তুমি এখানে 3 দ্বারা এ ভেক্টরকে গুণ করছিলে, ফলে নতুন যে পি ভেক্টরটা পাচ্ছ সেটা কিন্তু উত্তর দিকে হচ্ছে, দিক সেম থাকছে। বাট তুমি যদি এখানে -3 দ্বারা গুণ করতে, তাহলে কিন্তু এই পি এর ডিরেকশন এর উল্টা দিকে হয়ে যেত, অর্থাৎ উত্তরের বিপরীত কি দক্ষিণ দিক বোঝাইতো, উত্তরের বিপরীত দিক কি দক্ষিণ দিক বোঝাইতো। বলের মান সেম থাকতো বাট দিক কি উল্টে যেত।
দ্যাট মিনস কোনো একটা এই স্কেলারের মান যদি পজিটিভ রাশি হয়, প্লাস মান হয়, তাহলে এটা কি হবে, এ ভেক্টরের দিক এবং সি ভেক্টরের দিক মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি হবে। অথবা বলতে পারি এরা সদৃশ ভেক্টর হবে। কি ভেক্টর হবে, সদৃশ ভেক্টর হবে। এবং অবশ্যই তুমি এ থেকে যেহেতু সি পাচ্ছ, এরও যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য কেমন, এখানে কোন একটা ভেক্টর পি ছিল, সরি এ ছিল, এ একটা কি বল কি ছিল, নিউটন একক, তার মানে বল ছিল। এখান থেকে পি যে এটা পাবা সেটাও কি হবে, বলই হবে। তাহলে একই জাতীয় রাশি একই দিকে কাজ করছে, তাহলে এটা কি হয়, সদৃশ ভেক্টর। কিন্তু যদি কোনোভাবে স্কেলারটার মান নেগেটিভ হয়, -5 -7, তাহলে এ এবং সি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, কারণ দিক উল্টে যাবে মাইনাস দ্বারা গুণ করার ফলে। তখন এটা বি সদৃশ ভেক্টরকে ইন্ডিকেট করবে, বি সদৃশ ভেক্টর। ঠিক আছে, সো এটা তোমার প্যারালাল ভেক্টর, এটা হচ্ছে তোমার অ্যান্টি প্যারালাল ভেক্টর বা অসমান্তরাল বলা ভুল, বি সদৃশ বলাই বেটার। আর এটাতে প্যারালাল বলতে পারো। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি কে এর মান 1 থাকে, তাহলে সেটা সমান ভেক্টর হবে, অর্থাৎ সি ভেক্টর এবং এ ভেক্টর একই জিনিস বোঝাবে। কথা ক্লিয়ার? ভেরি গুড। এবং এখানে তুমি বলতে পারো যদি কে এর মান যদি -1 হয়, তাহলে এটা কি হবে, সি ভেক্টর এবং এ ভেক্টর সি ভেক্টর সমান মাইনাস এ ভেক্টর হবে। এবং এটা পুরো উল্টা ভেক্টর বোঝাবে, যেটাকে তুমি বিপরীত ভেক্টর বলতে পারো। কি ভেক্টর বলতে পারো, বিপরীত ভেক্টর। তুমি পড়ানো দেখে বুঝতে পারছো কেন ক্লাস বড় হবে, কারণ আমি অনেক জিনিস ক্লিয়ার করে করতে যাচ্ছি। বিপরীত ভেক্টর, ওকে। তাহলে আমরা কি দেখলাম, কোন একটা ভেক্টরকে কিভাবে একটা স্কেলার দ্বারা গুণ করতে হয়, এবং গুণ করলে কি হয়, একটা ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে কি কাহিনী ঘটতে পারে। এখন জানতে হবে, যদি একটা ভেক্টর দ্বারা গুণ করা, যদি ভেক্টর দ্বারা গুণ করা, তাহলে কি হতে পারে। একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের সাথে দুই ভাবে গুণ করা যায়। একটাকে বলা হয় ডট প্রোডাক্ট, আরেকটা বলা হয় ক্রস প্রোডাক্ট। যদি কোনো সময় একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করো, তাহলে যে রেজাল্টটা পাবা সেটা সবসময় স্কেলার রাশি হয়। যখন আমরা প্রথমে ডট প্রোডাক্ট নিয়ে কথা বলি, এখানে লিখতে পারি যে মাল্টিপ্লিকেশন of a vector by another vector। ঠিক আছে, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী গুণ করা হয়, তাহলে আমরা এটাকে কয় ভাগে ভাগ করতে পারি, আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, যেটাকে তুমি স্কেলার প্রোডাক্টও বলতে পারো। স্কেলার প্রোডাক্ট কেন বলা হয়, কারণ এখান থেকে যে রেজাল্টটা পাও সেটা স্কেলার হয়। এবং তুমি আরেকটা জিনিস পেতে পারো, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। এই ক্রস প্রোডাক্টকে অনেক সময় কি বলা হয়, ভেক্টর প্রোডাক্ট, কারণ এর থেকে যে রেজাল্টটা পাবা সেটা সবসময় কি হয়, ভেক্টর রাশি হয়। এগুলো মাথায় রাখতে পারো, জাস্ট ফর ইউর কিউরিয়াসিটি। এখন কোন একটা ভেক্টরকে আর একটা ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, আমরা জাস্ট এটা দ্বারা বোঝাই। আগে কি বোঝাই সেটা দেখি। ধরো একটা ভেক্টর আছে এ ভেক্টর এইদিকে, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর এইদিকে। তাহলে এ এবং বি ভেক্টর এর কে কার উপর কতটুকু ওভারল্যাপ করে আছে তার সাথে গুণ। যেমন ধরো এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা, তুমি কি করছো, বি এর উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করছো, উপাংশ না।
বা উপাংশ বলতে পারো, প্যারা নেই। তাহলে কি হবে, এই বি বিন্দু থেকে এর উপর একটা লম্ব ড্র করবা। আর তুমি জানো এখানে যে লম্ব ও বিক্ষেপের পরিমাণটা হবে সেটা বি ভেক্টরের কস থিটা হবে। আমরা এর আগের ভিডিওতে দিকে আসছি, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, যেমন বি এর অ্যাঙ্গেল এর সাথে কতটুকু থিটা, তাহলে এখানে যতটুকু ওভারল্যাপ করবে বি বা যতটুকু হচ্ছে উপরিপতন হবে সেটুকু হবে, বা যতটুকু ছায়ার দৈর্ঘ্য হবে সেটুকু হবে বি কস থিটা। ঠিক আছে, আর এই যে যতটুকু ওভারল্যাপ করছে এবং যার উপরে করছে এদের দুজনের গুণফলকে বলা হয় ডট প্রোডাক্ট। যতটুকু ওভারল্যাপ করছে, এটা ওভারল্যাপ করছে, এবং যার উপর করছে, যার উপর ওভারল্যাপ করছে এদের গুণফলকে বলা হয় ডট প্রোডাক্ট। অর্থাৎ এর সাথে যতটুকু ওভারল্যাপ করছে বি কস থিটা, এদের গুণফলকে বলা হয় এ এবং বি এর ডট প্রোডাক্ট। এ এবং বি এর ডট প্রোডাক্ট। এবং এখান থেকে যে মানটা পাবা সেটা শুধু মানে এখানে যে রেজাল্ট পাবা সেটা শুধুমাত্র মান হবে, এর কোনো ডিরেকশন নাই। অর্থাৎ এখানে এ কি, এ হচ্ছে এ ভেক্টরের মান, বি কি, বি হচ্ছে বি ভেক্টরের মান। আর তোমার যদি মান দেওয়া না থাকে, যদি মান যদি তোমাকে সরাসরি দেওয়া না থাকে 50 নিউটন 20 নিউটন, তোমাকে যদি স্থানাঙ্ক আকারে দেওয়া থাকে এ ভেক্টরটা, যদি স্থানাঙ্ক আকারে অথবা তোমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিভাজন করে দেওয়া থাকে, ফর এক্সাম্পল এ ভেক্টরটা দেওয়া আছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। একইভাবে বি ভেক্টরটাও তোমার দেওয়া আছে সরাসরি মান না দিয়ে, বলতে পারে 5 নিউটন বল এমনি 7 নিউটন বল, এদের মধ্যবর্তী ডট প্রোডাক্ট কত, খুবই সিম্পল, যদি মধ্যবর্তী কোণ দিয়ে দেয়। কিন্তু এইভাবে না দিয়ে যদি তোমাকে স্থানাঙ্ক আকারে দিয়ে দেয়, বি এর মান ধরো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ, এই আকার দেওয়া থাকে, তাহলে তুমি অবশ্যই জানো এই ভেক্টরের মান আমরা কিভাবে বের করতে পারি। স্কোয়ার রুট আই কম্পোনেন্টের স্কোয়ার, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস জে কম্পোনেন্টের স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। একইভাবে তুমি বি ভেক্টরের মানও বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এ ভেক্টরের মান এখানে বসালে, বি ভেক্টরের মান এখানে বসালে আসবে কস থিটার পার্টটা, এবং তোমার মোস্ট অফ দ্য টাইম কস থিটার মানটা বের করতে বলবে বা থিটার মানটা বেসিক্যালি বের করতে বলবে। তখন তুমি কি করবা, যখন তোমাকে বলবে কস থিটা অর্থাৎ থিটার মানটা বের করো, থিটা বলতে কি বোঝায়, ভেক্টরদের মধ্যবর্তী কোণ বের করো। কস থিটা বলতে কি বোঝায়, ভেক্টরদের মধ্যবর্তী কোণ বের করো। তখন তুমি কি করবা, তাহলে এটার একটা এর একটা কি, এর একটা ইউজেস, আমরা একটা ইউজেস কি শিখছি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে যদি বলে, ইউজেস কি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি, ধরো থিটা, তাহলে যাদের মধ্যবর্তী কোণ, ধরো এই কোণটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে তুমি কি করবা, জাস্ট সিম্পলি যাদের মধ্যবর্তী কোণ তাদের কস থিটা সমান লিখতে পারো এই পাশে ডট প্রোডাক্ট, আর এই পাশে কি এবি, তার কস এর মান বের করতে হবে, এই এবি কে ভাগ করতে হবে, এবি গুণ আকার আছে, তাহলে উপরে কি আছে তোমার, উপরে আছে এ ডট বি ভাগ নিচে হবে কি এবি। এবি কি তোমার সিম্পলি মান, এবি কি তোমার এ ভেক্টরের মান, বি কি তোমার বি ভেক্টরের মান। এখন উপরে একটা তো মান দরকার, কারণ কস থিটা তো তোমার যেটা মানে অনুপাত বের করতে পারে, ডিরেকশন থাকলে তো ঝামেলা, উপরেটার মান বের করতে হবে এ ডট বি অন্য আকারে। এখন তুমি আমাকে একটু বলো যে এই যে বি সরি এ এবং বি, এখানে এ বি কস থিটা দ্বারা কি বোঝায়, এ বি দ্বারা কি বোঝায়, এ ডট বি দ্বারা কি বোঝায়, বি ভেক্টর কতটুকু ওভারল্যাপ করছে ইনটু যার উপরে ওভারল্যাপ করছে। এখন যদি কোনোভাবে এই বি ভেক্টরটা এ ভেক্টরের পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি কোণে থাকতো, তাহলে কোনো অংশ কি ওভারল্যাপ করতো, দেখো তুমি একটু ফিল করতে পারবা
যদি ধরো তুমি গ্রীষ্মকালে আসো, তুমি এখানে দাঁড়িয়ে আসো, এই দিক থেকে সূর্য উঠছে, তোমার কি এই পাশে ছায়া দেখতে পাবো, এতটুকু ছায়া, এতটুকু ছায়া থাকবে এটাই, এতটুকু ছায়া থাকবে। একইভাবে যদি সূর্য আরেকটু মাথার উপরে আসে, তাহলে তোমার ছায়ার পরিমাণ কি হবে, এই বরাবর এসে এইটুকু ছায়া করবে। আর একটু উপরে আসলে কি হবে, এখান থেকে এই পরিমাণ ছায়া করবে। তার ছায়ার পরিমাণ কি হচ্ছে, কমছে। কখন কমছে, যত সূর্যের আলোটা তোমার মাথার উপরে পড়বে। যদি একদম মাথার উপর থেকে সরাসরি, তোমার কোনো ছায়া থাকবে, কোনো ছায়া থাকবে না। একইভাবে যখন এই রেখাটা এইভাবে আছে, সোজা আছে, তখন উপর থেকে আলো পড়লে, উপর থেকে আলো পড়লে এর কোনো ছায়া পাবা না, এর কোনো ছায়া এর উপরে পাবা না। অর্থাৎ এদের দুজনের এ এবং এই যে ছায়ার দৈর্ঘ্য গুণফল কত হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে এটা যদি বুঝো, তাহলে তুমি এটা অবশ্যই বুঝবা যে যখন অর্থোগোনাল বা যে অ্যাক্সিস গুলো 90 ডিগ্রি কোণে থাকে, যেমন আই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এদের একক ভেক্টর কি আই এবং জে, এদের ডট প্রোডাক্ট করলে কত হবে, এদের ডট প্রোডাক্ট করলে কত হবে, আই জে কস 90 এইভাবে লিখতে পারো, আর কোস 90 মান কত, 0, তাহলে অ্যাভারেজের মান কত, 0 আসছে। অথবা তুমি বুঝতে পারো আই, এই যে ভেক্টরটা আয়ের উপরে কোনো কি ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করছে না, কারণ উপর থেকে আলো ফেলো, কোনো ছায়া পাবা না, ফলে এদের গুণফল কত হবে, 0 হবে। অর্থাৎ আই এর সাথে জে ডট প্রোডাক্ট করলে 0 হয়। এখন তোমাকে যদি বলতাম যে এ এবং বি এর ডট প্রোডাক্ট তুমি বের করো, তুমি কি করবা, তুমি সিম্পলি এখানে থাকা এ ভেক্টর লিখবা, ডট দিয়ে বি ভেক্টর লিখবা, লিখি দেখি কি বলো। অর্থাৎ আমি যদি একটু দেখিয়ে লিখি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মান কত, এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এর সাথে ডট প্রোডাক্ট কে থাকবে পি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ থাকবে। এবার তুমি সিম্পলি গুণ করার নিয়ম জানো, এই প্রথমটার সাথে গুণ হবে, প্রথমের সাথে দ্বিতীয়টা গুণ করবা, প্রথমের সাথে তৃতীয়টা গুণ করবা, একইভাবে দ্বিতীয়টার সাথে এটার গুণ করবা, এটার গুণ করবা, এটার গুণ করবা। যদি গুণ করো, তুমি দেখো প্রথমে আছে এ এক্স আই ক্যাপ বি এক্স আই ক্যাপ, তাহলে হবে কি এ এক্স বি এক্স এবং মাঝখানে কি ডট প্রোডাক্ট, তাহলে এ এক্স ডট বি এক্স সাথে আই ক্যাপ জে ক্যাপ থাকবে, এবং তুমি ডট প্রোডাক্ট যদি করো তাহলে কত আসবে, এ এক্স এর মান বি এক্স এর মান ইন্টু আই ডট আই, আই এন টু আই, আই 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 এর মান কত, আই ভেক্টরের মান কত, এইগুলো একক ভেক্টর, একক ভেক্টরের মান হচ্ছে 1, এই একক ভেক্টরের মান হচ্ছে 1 ইন্টু কস এদের মধ্যবর্তী কোণ, আই এবং আই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, কারণ একই দিক, আর কস 0 মান কত 1, তাহলে রেজাল্ট আসবে 1। তাহলে এর সাথে 1 গুণ করাও না করাও তাই, আমরা সিম্পলি এভাবে লিখলাম। ঠিক আছে, তুমি জানো, আমি জাস্ট একবার রিভিশন দিয়ে দিচ্ছি। প্লাস একইভাবে এক্স এর আই এর সাথে যখন বি এক্স জে গুণ করবা, তখন এক্স বি এক্স আই ডট জে, আর আই ডট জে মান কত, 0, তাহলে এই মান টোটাল কি হবে, 0। একইভাবে তুমি আই এর সাথে যখন কে ডট প্রোডাক্ট করবা, তখন আই ডট কে এর মান কত হবে, 0 হবে, কারণ আই ভেক্টর জে ভেক্টর এবং কে ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, এই জন্য এদের উপরে কোনো ছায়া পড়ে না, একজনের ছায়া অপরজনের উপরে পড়ে না। ঠিক আছে, তাহলে এর সাথে এদের সবগুলো 0 হবে, আই এর সাথে আই এর বাদে বাদ বাকি সব 0। একইভাবে জে এর সাথে জে এর হবে, তাহলে জে এর সাথে কি আছে, এখানে এ ওয়াই, ওখানে আছে কিনা বি ওয়াই, প্লাস এখানে আছে কিনা যে কে এর সাথে এ জেড বি জেড। আর সিম্পলি তুমি মাথায় রাখবা দুজনের ডট প্রোডাক্ট এ ডট বি এর মান কত হবে, এর মান হবে হচ্ছে এক্স বি এক্স, এটা আমি মুছে দিই, প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ডিভাইডেড বাই এ বি। এখন এর মানটা তুমি এভাবে লিখে রাখতে পারো একবারে, এর মান কত হবে, এর মান হবে রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। একইভাবে বি এর মান কত হবে, বি এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বি জেড স্কোয়ার। এইভাবে তুমি কস থিটার মান পেয়ে যাবা। পরে কসটা কস ইনভার্স হবে, কস ইনভার্সের মান পেয়ে গেলে তোমার খেল খতম।
তাহলে এইভাবে তুমি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারো সহজে। এখন এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থেকে অনেক সময় প্রশ্ন করে যে দুটো ভেক্টর পরস্পর লম্ব কিনা, দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা। একটা ভেক্টর এ ধরো পি কিউ আছে, একটা ভেক্টর পি, একটা ভেক্টর কিউ, এরা পরস্পর লম্ব কিনা তুমি টেস্ট করবা কি করে? তুমি জেনে আসলে যে দুটো লম্ব ভেক্টর পরস্পরের উপর কোনো প্রজেকশন পাওয়া যায় না, অর্থাৎ তাদের ডট প্রোডাক্ট কত হয়? 0 হয়। তাহলে দুটি ভেক্টর লম্ব হবে। দুটি ভেক্টর লম্ব কখন হবে? তুমি নিজে দেখে এসো, দুটি ভেক্টর লম্ব তখনই হয় যখন তাদের ডট প্রোডাক্ট 0 হয়। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট প্রোডাক্ট তখনই 0 হবে যখন এর পরস্পর লম্ব হবে। তাহলে এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। আর এই শর্তে তুমি যদি পি এবং কিউ এর মান বসাও, পি ডট এবং কিউ ডট বের করে, তাহলে কি আসবে? একইভাবে পি এক্স কিউ এক্স প্লাস, যদি স্থানাঙ্ক ফর্মে দেওয়া থাকে বা তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভাঙা থাকে, পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড সমান 0। এই শর্ত মেনটেন করবে অবশ্যই। আর এই শর্ত তুমি যদি বের করতে পারো, তোমার খেলা শেষ। এই শর্তটা তুমি অনেক সময় কি করে, একটার মান দিয়ে দেয় না, ধরো কিউ এক্স এর মান দিলে না, দিয়ে কে দিয়ে দিলে, সবগুলোর মান দেওয়া, ওইগুলো ওই পাশে নিয়ে চলে দেবা, কিউ পি এক্স দ্বারা ভাগ করে দেবা, তাহলে তুমি কিউ এক্স এর মান পেয়ে দেবা। এগুলো খুবই সিম্পল সিম্পল ম্যাথ আসে, আমরা সামনে দেখব কোনো এক সময়, খুবই সুন্দর। তাহলে আর কোনো কিছু এখান থেকে বের করা যায় ডট প্রোডাক্ট দিয়ে? তুমি বলো। যাই, সেটা কি? কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে সেটাও বের করা যায়। কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটাও বের করা যায়। আমরা পরের পেজে লিখি। চলো 3 নম্বর আমরা কি দেখব? কোন একটা ভেক্টর এ ভেক্টর, ধরো আমরা কতদিন দেখছিলাম কিন্তু এই টাইপের জিনিস, যে কোনো একটা ভেক্টর ডিরেকশন কোসাইনের সাহায্যে কোন একটা ভেক্টর ধরো এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে কি করবা? এ ভেক্টরের সাথে এক্স ভেক্টরের ডট প্রোডাক্ট বের করবা। সমান হবে কি? এ এক্স এর মান কত? এক্স অক্ষ, আর এক্স অক্ষকে আমরা কোন ভেক্টর দ্বারা লিখি? আমরা এক্স অক্ষকে সিম্পলি আই ক্যাপ দ্বারা লিখলি, কারণ এক্স ভেক্টরের দিক আই ক্যাপ দ্বারা বোঝাই, এক্স অক্ষের দিক আই ক্যাপ দ্বারা বোঝাই। এবং আই ক্যাপ এর মান কত? আই এর মান আছে 1 ইনটু আই এর সাথে মানে এক্স অক্ষের সাথে এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ধরেছি আমরা? থিটা ধরেছি। এক্স অক্ষ লিখতে পারো, তুমি আই ক্যাপও লিখতে পারো, মধ্যবর্তী কোণ তুমি আলফাও লিখতে পারো, তাহলে আমরা যেহেতু গতদিন আলফা দ্বারা পড়ছি। এবার তোমার সিম্পল কাজ কি? তোমার সিম্পল কাজ হচ্ছে এইটুকুর মান কত? একের সাথে এ গুণ করে এই থাকে, আমার কজ আলফা বের করতে হলে কজ আলফা এসে থাকুক। এখন এ ভেক্টরের সাথে আই ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হবে। এখন এ ভেক্টর তোমার নর্মালি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভাঙা থাকবে, অর্থাৎ এ ভেক্টরটা আগের মতন দেওয়া থাকবে, এ ভেক্টর ইকুয়াল এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ। তাহলে তোমার কি করতে হবে? এই ভেক্টরটাকে মানে এই টোটালটাকে আই ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করতে হবে। টোটালটার সাথে ডট প্রোডাক্ট করো, তাহলে এই এক্স আর এখানে আই ক্যাপ এটা যদি গুণ হবে, তাহলে আই ক্যাপ আর আই ক্যাপ গুণ করলে কি থাকে? অন থাকে, ফলে এক্স হবে। ওকে, ভালো কথা। আর পরের গুলো কি হবে? আই ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করলে ডট প্রোডাক্ট 0, আই ভেক্টরের সাথে কে ভেক্টরের ডট প্রোডাক্ট করলে 0, তার টোটাল মান কি হবে? এখানে 0 আসবে। তো এই মানগুলো লেখাও তো না লেখাও তাই। আর সিম্পলি নিচে কি হবে? এই ভেক্টরের মান, আর এই ভেক্টরের মান কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তুমি যদি খেয়াল করো, আমাদের গতদিনে কজ আলফার মান, এই কজ আলফাকে বলা হয় ডিরেকশন কোসাইন। অর্থাৎ তোমার যদি এটা অনেক সময় এলএম দ্বারা লেখায়, বাট ব্যবহার না। আমরা গতদিনে সেম দেখছিলাম যে কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা হবে ওই ভেক্টর, সেটা আমরা লিখলাম আর দ্বারা, আর এক্স উপাংশ ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। এটা কিন্তু এই ভেক্টরের মানই বোঝায়। একইভাবে তুমি এই ভেক্টর জে এর সাথে কত কোণ উৎপন্ন করে বা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা তুমি বের করতে পারো
এবং তোমার সেটা কত আসবে, বিটা কস বিটা সমান আর ওয়াই ডিভাইডেড বাই আর, অথবা তোমার এ যেহেতু লিখেছি তাহলে এ ওয়াই ভাগ এ ভেক্টরের মান, আর এ ভেক্টরের মান তুমি বের করতে পারো, আর এ ওয়াই এর মান তোমার দেওয়াই থাকবে। এবার তুমি কোন একটা অক্ষের সাথে কত কোণে উৎপন্ন করে থাকে সেটা তুমি বের করতে পারবা। আর একটা কি বের করতে পারবা, আর একটা তুমি বের করতে পারবা একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর কতটুকু ওভারল্যাপ করেছে, আর বেসিক্যালি লম্ব অভিক্ষেপের মান বের করতে পারবা। লম্ব অভিক্ষেপের মান বের করতে পারবা। লম্ব অভিক্ষেপ কিন্তু একটা স্কেলার রাশি, এটা শুধু ওভারল্যাপ যতটুকু করছে তার মান বোঝায়, ঠিক আছে? এটা স্কেলার রাশি। এটা কি বোঝায়, লম্ব অভিক্ষেপ দ্বারা কতটুকু ওভারল্যাপ করছে বা কতটুকু ছায়া পাচ্ছ সেটা বোঝায়, ঠিক আছে? যেমন তুমি দেখে আসছো ওভারল্যাপ করে কতটুকু, ধরো এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে বি থেকে যদি এর উপর লম্ব ড্র করো, তাহলে বি থেকে এর উপর কি করে লম্ব ড্র করছো, এই যে এখানে এইটুক দৈর্ঘ্যকে বলা হয় ওভারল্যাপের পরিমাণ, বা কতটা ওভারল্যাপ করছে, আর এটার মান কত হবে, এই কোণটা যদি থিটা তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, এর সাথে কি হবে বি কস থিটা হবে ওভারল্যাপ করার পরিমাণটা। বি কস থিটা হবে ওভারল্যাপ করার পরিমাণ, কার উপর হলো ওভারল্যাপ, এর উপরে। দেখো ওভারল্যাপ কার যদি ভিন্ন হয়ে যায় ওভারল্যাপের পরিমাণও কিন্তু ভিন্ন হবে, যেহেতু এ এর উপর ওভারল্যাপ বের করতে যাচ্ছে তাহলে এ এর দিকে নেব এবং এর সাথে কোণটা নেব, তাহলে এই বি কস থিটা আসলে কি, বি কস থিটা কি এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ। উপাংশ না, কিন্তু উপাংশ একটা ভেক্টর আছে, আমরা জাস্ট বি কস থিটা নিয়ে কনসিডার করছি। এখন তুমি দেখে আসছো এ ডট বি আসলে কি, এ বি কস থিটা, তাহলে তোমার কোন পার্টটা বের করতে হবে, মানে বি কস থিটা না বের করতে হবে? যদি বি কস থিটাই বের করতে হয় তাহলে বি কস থিটাকে এক পাশে রাখো, অন্যটাকে অপর পাশে নিয়ে দাও, গেলে কি থাকে এ ভেক্টর ডট বি ভেক্টর, যদি ভেক্টর ফর্মে লিখি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এটা হবে বি ভেক্টর এ ভেক্টরের উপর কতটুকু ওভারল্যাপ করছে। তাহলে এইভাবে মনে রাখবা, কার ওভারল্যাপ বের করতে যাচ্ছ, তার কস থিটা, যার ওভারল্যাপ বের করতে চাচ্ছ তার কস থিটা, যার ওভারল্যাপ বা লম্ব বিক্ষেপ, যার ওভারল্যাপ বের করবা তার কস থিটা। এবং নিচে কোনটা ভাগ করবে, দেখো ডট প্রোডাক্ট থাকবে, নিচে কাকে দিয়ে ভাগ করবা, যার উপর লম্ব বিক্ষেপ, যার লম্ব অভিক্ষেপ। তাহলে ভাগ করবা কাকে দিয়ে, যার লম্ব অভিক্ষেপ তার দ্বারা, আর কস থিটা কার সাথে থাকবে, যার ওভারল্যাপ বের করতে চাচ্ছ তার। কথা আমরা বুঝতে পারছো? এখন এই জায়গা থেকে আরেকটা জিনিস তুমি বের করতে পারো, সেটা হচ্ছে উপাংশ। ওভারল্যাপও যা উপাংশ তাই, জাস্ট উপাংশের সাথে কি হবে ভেক্টর অ্যাসোসিয়েট হবে, উপাংশ একটা ভেক্টর কোয়ান্টিটি, এর সাথে ভেক্টর চলে আসবে। যেমন আমি বলছি কি এ এর ওপর বি এর লম্ব বিক্ষেপ, অনেক সময় বলবে এ এর দিকে, এ এর দিকে বি এর উপাংশ, তখন তুমি বলো উপাংশ কার, উপাংশ কার, উপাংশ বি এর, তাহলে যার উপাংশ তার কস থিটা সমান হবে এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান তুমি লিখতে পারো, যেহেতু এর দিকে তাহলে এ ভেক্টর নিচে রাখবা, কিন্তু কথা হচ্ছে এবার কি উপাংশ, তাহলে অবশ্যই ভেক্টর, কার ভেক্টর, বি এর ভেক্টর কার দিকে, এর দিকে, তাহলে দিক কার, তোমার বুঝতে হবে দিকটা কার, দিকটা হচ্ছে এর, অবশ্যই এখানে এ ভেক্টর বা এ ক্যাপ থাকবে, সিম্পলি কি থাকবে এ ক্যাপ থাকবে, যেটা বোঝাবে কি এর দিক বোঝাবে, এটা এ ভেক্টরের দিক। এখন এ ভেক্টরের দিক কি হবে,
এ ভেক্টরের দিক হবে এ ভেক্টর ইন্টু এ ভেক্টরের মান, এ ভেক্টর ইন্টু এ ভেক্টরের মান। ওকে, এ ভেক্টর ইন্টু এ ভেক্টরের মান। তাহলে তুমি যদি এই জায়গায় এই মানটা বসে দাও, এ ভেক্টরের মানটা যদি বসে দাও তাহলে কত হয়? আমি এটা করে লিখি, বি কস থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর। এটাকে কিন্তু তুমি এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড আকারে লিখবা। নিচে দেখো এখানেও এ থাকছে, যদি আচ্ছা এক লাইন লিখি, ইন্টু এই ক্যাপের জায়গায় কি হবে? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এই এ আর এই এ গুণ হয়ে কি হয়? এ হোল স্কোয়ার। তাহলে এখানে যদি রুট থাকে না, রুট আবার এ এক্স স্কোয়ার ও এ ওয়াই স্কোয়ার থাকবে না, রুট স্কোয়ার কাটা যাবে, সিম্পলি তোমার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার থাকবে, এবং এর টোটালটার সাথে এ ভেক্টর গুণ আকারে থাকবে, টোটালটার সাথে এ ভেক্টর গুণ আকারে থাকবে। এটা হচ্ছে উপাংশ, এটা হচ্ছে তোমার বি এর উপাংশ এর দিকে, বি এর উপাংশ এর দিকে মাথায় রাখবা কিন্তু, লম্ব বিক্ষেপ হলে এইটা, উপাংশ হলে এইটা। সো এইগুলোই ছিল বেসিক্যালি এর নিয়ে কথাবার্তা। এখানে তুমি আর একটা কয়েকটা বিষয় মাথায় রাখতে পারো, যে এই যে নাম কি, ডট প্রোডাক্ট, এ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ এ ডট বি করলেও যা হবে বি ডট এ করলেও তাই হবে। কেন হবে? কারণ এ ডট বি মানে কি? এ বি কস থিটা। তুমি চাইলে গেলে বি এ কস থিটা, যা আসে না তো, জিনিস সেম। তাহলে বি এ কস থিটা লিখলে কি হবে? বি ডট এ হবে। সো এটা বিনিময় নিয়ম মেনে চলে, এটা অনেক সময় পরীক্ষায় আসে, এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে। একেবারে বন্টন নিয়ম মেনে চলে, যে বন্টন নিয়ম বোঝো তো? ধরো তোমার এমন আছে, নিচে লিখি এ ভেক্টর, এর সাথে ডট প্রোডাক্ট আছে বি ভেক্টর প্লাস সি ভেক্টরের, তাহলে কি হবে? এর সাথে বি হবে, এর সাথে সি হবে, তাহলে এ ডট বি ভেক্টর প্লাস এ ডট সি ভেক্টর। তাহলে এ কি হলো? সমানভাবে বন্টিত হয়ে গেল। তাই যে বন্টন নিয়ম বন্টিত হতে পারে সেটাকে বলে বন্টন নিয়ম। তাহলে ডট প্রোডাক্ট বন্টন নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে। খুবই সুন্দর। সো এই দুটো জিনিস মাথায় রাখতে পারো। সো এই হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের কথা। এখন চলো আমরা আমাদের ক্রস প্রোডাক্টে চলে আসি। আমরা ক্রস প্রোডাক্ট কোথায় লিখলাম? এখানে। কারণ ক্রস প্রোডাক্ট কি, এটা আরো ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ এখান থেকে যে রেজাল্টটা পাই সেটা আসলে কি থাকে? ভেক্টরই থাকে। এটা দ্বারা কি বোঝাই? এটা দ্বারা বোঝাই, ধরো তোমার কাছে কোন একটা ভেক্টর এ আছে, আর একটা ভেক্টর বি আছে, তাহলে বি থেকে এর উপর একটা লম্ব ড্র করলে এখানে এইটুকুর মান কি হবে? এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা, এইটুকুর মান কত হবে দেখো তো? এটা লম্ব, এটা অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এইটুকুর মান ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের মান কত? বি এর সমান, কারণ এইটা কি বি ভেক্টর, তাহলে বি এর মানের সমান, এটা বিষয়ে গুণ করলে কি বি সাইন থিটা হয়, এটা হয় বি সাইন থিটা। এখন তুমি যদি একটু চিন্তা করো, জাস্ট একটু চিন্তা করো, তাহলে তুমি দেখবা এই এ এবং বি যদি জয়েন করে দিই, জাস্ট মনে মনে এ আর বি যদি জয়েন করে দিই, তাহলে একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজের উচ্চতা কি? বি সাইন থিটা। ত্রিভুজের উচ্চতা কি? বি সাইন থিটা। আর এর ভূমি কি? এ। তাহলে এ বি সাইন থিটা আসলে বোঝাচ্ছে কি? ত্রিভুজের ক্ষেত্রফল। কি বোঝাচ্ছে? ত্রিভুজের ক্ষেত্রফল। কারণ ত্রিভুজের সূত্র কি ছিল? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এর আগে একটা কি থাকা লাগবে? হাফ থাকা লাগবে। তাহলে হাফ ইন্টু এ বি সাইন থিটা, এটা আসলে কি বোঝায়? ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়, ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়। আর এটাকে আমরা সিম্পলি এই হাফ পরে লিখি, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পরে ডিসকাস করি, জাস্ট একটু জানাই নিলাম।
এই এ বি সাইন থিটাকে বলা হয় এ ক্রস বি। এ বি সাইন থিটাকে বলা হয় এ ক্রস বি, ঠিক আছে। আর এই যে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা পাচ্ছ, এর যে পয়েন্টে ভেক্টর দুটো অ্যাক্ট করছে এই পয়েন্টের আমি গুণ করছি কি কোন জায়গা থেকে, দেখো তো এ থেকে বি এর দিকে না, তাহলে এ থেকে বি এর দিকে যদি তোমার হাত আঙুলকে কার্ল করো, তোমার এই যে চারটা আঙুল সাপেক্ষে কার্ল করো, তাহলে এর লম্ব দিকে যে একক ভেক্টরটা আছে, লম্ব দিকে এটা কিন্তু একক ভেক্টর, ইটা বলতে পারো। এই ইটাটা বোঝায় এর ডিরেকশন। ইটাটা কি বোঝায়? এর ডিরেকশন। তুমি এটা জানো যে রাইট হ্যান্ড থাম্ব রুল বলে একটা রুলস আছে, যে এ থেকে বি এর দিকে, ভিডিও না দেখলে আমি বুঝতে পারবো না, কারণ তুমি আমাকে হাত দেখতে পাচ্ছ না। সো এ থেকে বি এর দিকে যদি আঙুলকে কার্ল করো, চারটে আঙুলকে, তোমার থাম্ব বা এই যে মোটা যে আঙুলটা আছে এটা উপরের দিকে ইন্ডিকেট করে। উপরের দিকে তুমি যদি পজিটিভ ধরো তাহলে হবে ইটা ক্যাপ, ঠিক আছে। একইভাবে তোমাকে যদি বলতাম বি ক্রস এ বেরো করো, তো তুমি বলতে ভাই বি ক্রস হবে কি বি এ, এদের মধ্যবর্তী কোণ তো একই থাকে সাইন থিটা, এবং বি থেকে এ এর দিকে তুমি আঙুলটা কার্ল করো, দেখো জিনিসটা ভিতরের দিককে ইন্ডিকেট করছে, বা আমি যদি এখানে এই কালিতে দেখাই এটা নিচের দিককে ইন্ডিকেট করছে, এবং এটা হবে ইটা ক্যাপ। কিন্তু ইটা ক্যাপের এটা কি উল্টো দিক, অপোজিট দিক, তাহলে এটা চিহ্ন হবে কি মাইনাস, এটা হবে মাইনাস ইটা ক্যাপ, ঠিক আছে। মাইনাস কেন দিলাম? কারণ ইটা ক্যাপের ডিরেকশন বোঝাচ্ছে। যেহেতু এ ক্রস বি বা বি ক্রস এ বলো, এখানে কি অ্যাসোসিয়েটেড আছে? দিক অ্যাসোসিয়েটেড আছে, তাই এর রেজাল্টটা সময় কি হয়? একটা ভেক্টর পাই আমরা, সবসময় কি পাই? এবং ভেক্টর পাই, এবং ভেক্টর কি করে? এ বি ভেক্টর যে তলের উপর কাজ করছে তার লম্ব দিকে একটা একক ভেক্টর বোঝাই। এ ও বি ভেক্টর দ্বারা গঠিত তলের লম্ব দিক বরাবর কাজ করে, লম্ব দিকে কাজ করে। এবং তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এ বি সাইন থিটা মান, বি এ সাইন থিটা মান, এই মান নিয়ে কোনো প্যারা নেই, তাহলে তুমি এই মানটা এই জায়গায় বসিয়ে দিতে পারো। দিলে কি হয়? বি ক্রস এ সমান হবে এই যে এইটুকু, বি এ সাইন থিটা, এ বি সাইন থিটা, এখানে বি এ সাইন থিটা, ইটা ক্যাপ মান সেম, জাস্ট আগে একটা চিহ্ন কি আছে? মাইনাস আছে। সো মাইনাস এ ক্রস বি, দুইটাই ভেক্টর, বাট এদের ডিরেকশন কি হবে? একে অপরের অপোজিট হবে, সেটা বিপরীত ভেক্টর হিসেবে কাজ করবে। এটা কি ভেক্টর? বিপরীত ভেক্টর, মাথায় রাখবে কিন্তু, কারণ মান সেম হবে, জাস্ট ডিরেকশন উল্টা হবে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে যেমন আমাদের ডট প্রোডাক্ট কি ছিল? এ ডট বি সমান বি ডট এ, অর্থাৎ ওরা ডট প্রোডাক্ট বিনিময় সূত্র মানছিল, বাট এরা বিনিময় সূত্র মানছে না, একজনের জায়গায় আর একজন গেলে এটা সহ্য করছে না, এবং আগে ডিরেকশন কি আসছে? মাইনাস আসছে, তাহলে বিনিময় সূত্র মেনে চলে না, বিনিময় সূত্র মেনে চলে না, এটা একটু মাথায় রাখবো। ভেরি গুড। তাহলে আমাদের মোস্ট অফ দ্য কথাবার্তা বলা শেষ। এখন তো আমাদের এদেরকে কিভাবে ইন্ডিকেট করবো, কিভাবে এদের মানটা বের করবো। কারণ তোমার যদি বি এর মান সরাসরি না দিয়ে দেই, মধ্যবর্তী কোণ না দিয়ে দেই, দিয়ে তোমাকে বললো যে এ মানে কি? এ মানে এইটা এক্স বি এক্স, এই ফর্মে দেও, এক্স অ্যালং আই ডিরেকশন প্লাস এ ওয়াই অ্যালং জে ডিরেকশন প্লাস এ জেড অ্যালং কে ডিরেকশন। একইভাবে বি ভেক্টরকে দেওয়া আছে bx along i direction, by along z direction, bz along k direction। তাহলে এইবার যদি তোমার এদের ডট প্রোডাক্ট বের করতে বলে, তুমি বের করতে পারবে আগের নিয়মে এ বি সাইন থিটা। তোমার কি করতে হবে? এ ভেক্টরের মান বের করতে হবে, বি ভেক্টরের মান বের করতে হবে, এদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তুমি এ ভেক্টরের মান বের করতে আশা করি পারবা, বি ভেক্টরের মান বের করতে পারবা, এমনকি এদের মধ্যবর্তী কোণ থিটা বের করতে পারবা ডট প্রোডাক্টের সাহায্যে, যেটা আমরা আগে দেখে আসছি। সো তুমি এই ফর্মুলা ইউজ করে সম্পূর্ণ কাজ করতে পারবা, কোনো সমস্যা নাই। সমস্যা কোথায়? তুমি একক ভেক্টরটা সঠিকভাবে নাও বের করতে পারো। এই জন্য আমরা ম্যাট্রিক্স ফর্মুলা ইউজ করে এটা বের করব, এক্স্যাক্টলি দিকও বের হয়ে যাবে।
বা ভেক্টরটা কোন দিকে অ্যাক্ট করে সেটা বের হয়ে যাবে। সেটা কিভাবে তুমি হয়তো বা জানো, যে তুমি যখন এ ক্রস বি ভেক্টরটা লিখবা, সেটা বেসিক্যালি কি হবে, নির্ণায়ক আই ক্যাপ, আমরা একটু ডিফারেন্ট কালি নিই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ভেক্টর। এবং প্রথমে এখানে কাকে লিখছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে ক্রস প্রোডাক্টটাকে কি আছে, এ আছে না, তাহলে এখানে হবে এ এক্স এ ওয়াই এ জেড। পরে আছে কি বি না, তাহলে হবে বি এক্স বি ওয়াই বি জেড। এটা হবে এ ক্রস বি এর থেকে যে ভেক্টরটা পাবো সেটা। তাহলে তোমাকে যদি বলতাম যে বি ক্রস এ ভেক্টর সমান কত হবে, তুমি বলবা কি আই জে কে। উপরটা চেঞ্জ হবে না, উপরে একক ভেক্টর থাকবে, ইউনিট ভেক্টর। সিম্পলি তোমার আয়ের জায়গায় কি আসবে, প্রথমে কি আছে বি এক্স বি আছে, তাহলে বি এক্স বি ওয়াই বি জেড এ এক্স এ ওয়াই এ জেড, কারণ এ পরে আছে তাই এ নিচের লাইন লিখবে। এইভাবে তুমি নির্ণায়ক থেকে যে ভেক্টরটা পাবা। কিভাবে পাও মনে আছে আশা করি। তোমার প্রথমে আছে কে, আমি ভাঙাটা শিখেছি একবার। প্রথমে আই ক্যাপের সাপেক্ষে ভাঙবা, যখন তুমি আই ক্যাপের সাপেক্ষে ভাঙবা তখন আয়ের কলাম বাদ আয়ের সারি বাদ এই দুইটা উল্টো দিকে গুণ হবে, অর্থাৎ বিওয়াই এ জেড মাইনাস এ ওয়াই বি জেড। পরবর্তীতে আহা বেশি মুছে গেল, এখানে কি ছিল বি এক্স। এবার তুমি যখন জে কে নিয়ে কাজ করবা, তখন প্রথমটা যদি প্লাস হয় পরেরটা মাইনাস হয়, এগুলো তোমরা নির্ণয় করে শিখে আসছো। যেহেতু প্রথমটা প্লাস পরেরটা মাইনাস হবে, তাহলে জে এর কলাম বাদ জে এর সারি বাদ, তাহলে গুণ করবে কাকে কাকে, গুণ করবা হচ্ছে বি এক্স জে ক্যাপের সাথে বি এক্স এ জেড মাইনাস এ এক্স বি জেড। একইভাবে কে ক্যাপ নিয়ে কাজ করো, কে ক্যাপ নিয়ে কাজ করে সারি কলাম বাদ কে ক্যাপ থাকলেও গুণ করবা কি বি এক্স এ ওয়াই মাইনাস এ এক্স বি ওয়াই। এইভাবে তুমি এই ভেক্টরটা পেয়ে গেলে। এখন তুমি যদি এই ভেক্টরটার মান বের করো, এ ক্রস বি ভেক্টরের মান বের করো, অথবা বি ক্রস এ ভেক্টরের মান বের করো, এই মান থেকে কি পাবা, অবশ্যই দুটোর মান সেম হবে, ডিরেকশন উল্টো, বাট মান কি, মান একই, মান একই। এবং এর মান কত হবে, এর মান কত হবে, এর মান হবে একটা সামান্তরিকের ক্ষেত্রফল। এটা দ্বারা কি পাবা, এ এবং বি দ্বারা যে সামান্তরিক গঠিত হচ্ছিল, অর্থাৎ তারা প্রথম অ্যাপ্লিকেশনটা দেখছি, এ এবং বি দ্বারা যে সামান্তরিক গঠিত হচ্ছে, এই সামান্তরিকের ক্ষেত্রফল বোঝাবে। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সামান্তরিকের ক্ষেত্রফল বোঝাই, সামান্তরিকের ক্ষেত্রফল বোঝাই। এখন তুমি যদি অর্ধেক করে দাও, তুমি যদি সামান্তরিক ক্ষেত্রফলকে যদি অর্ধেক করে দাও তাহলে কি পাবা, এই সামান্তরিককে অর্ধেক করে দিচ্ছ, তাহলে একটা ক্ষেত্রফল এটা একটা ক্ষেত্রফল এরা, তাহলে ওই যে অর্ধেক ক্ষেত্রফল যেটা পাচ্ছ, এই অর্ধেক ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এ বি দ্বারা গঠিত যে ত্রিভুজটা পাচ্ছ, এ বি ভেক্টর যোগ করার ফলে যে ত্রিভুজটা পাচ্ছ তার ক্ষেত্রফল বোঝাবে কিনা, এ ক্রস বি। আমরা আগে দেখে আসলাম এদের অর্ধেক মান, এদের অর্ধেক মান দ্বারা কি বোঝায়, ত্রিভুজের ক্ষেত্রফল মান কিন্তু এটা। আর এর সাথে যদি 2 গুণ করে দাও তাহলে কি হবে, সম্পূর্ণটা পাবা। তুমি জানো সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান 2 খণ্ডে বিভক্ত করে। তাহলে এই পাশের যে ক্ষেত্রফলটা পাচ্ছ, এটার মান কত হবে, হাফ মডুলাস অফ এ ক্রস বি, আর সম্পূর্ণ হবে কত, এ ক্রস বি। সেইভাবে তুমি একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। এবার অনেক সময় তোমাকে বলে, এবার আমাদের এটা
কয় নম্বর এক্সাম্পল দেখলাম 1, এটা 2 নম্বর ক্ষেত্রফল পালাম, ঠিক আছে। এখন তোমাকে বলে যে এ ক্রস বি এই ভেক্টরের কথাটা এভাবে বলি, এ ও বি ভেক্টর যেই তলে আছে সেই তলের লম্ব দিকে একক ভেক্টর বের করো। এ ভেক্টর এবং বি ভেক্টর যেই তলের উপরে আছে এই তলের উপর কি করবে, লম্ব ভেক্টর। এখন এই তলের উপর লম্ব ভেক্টর করা দুইটা, একটা উপরে একটা নিচে। অবশ্যই তোমার লম্ব ভেক্টর বের করে, লম্ব একক ভেক্টর বের করতে বলবে, লম্ব একক ভেক্টর বের করতে বলবে। তাহলে এ ও বি তলের লম্ব দিকে একক ভেক্টর। এখন আমাকে বলো একক ভেক্টর বের করার সূত্র কি? একক ভেক্টর বের করার সূত্র হচ্ছে উক্ত ভেক্টরের মান, উক্ত ভেক্টর নিজে স্বয়ং বসবে এবং তার মান দ্বারা ভাগ করতে হবে। এখন তুমি কার মান, মানে কার একক ভেক্টর বের করতে বলছো? এ বি তলের লম্ব দিকে একক ভেক্টর। লম্ব দিক কিভাবে বের হয়? দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে। এই লম্ব দিক কিভাবে পাই? এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে। তাহলে এ ক্রস বি করলে আমরা পাবো কি? লম্ব দিক। এই ক্রস বি থেকে আমরা পাবো লম্ব দিক এবং এই ভেক্টরের মান দ্বারা কি করতে হবে? একে ভাগ করতে হবে, করে লম্ব দিকে একক ভেক্টর পাবো। এখন এর লম্ব দিকে একক ভেক্টর কয়টা? তুমি বলবো ভাই উপরের দিকে একটা, নিচের দিকে একটা, একটাকে প্লাস ধরে একটা কি হবে? মাইনাস। তার একটা কি হবে? প্লাস এবং মাইনাস। তাহলে মাথায় রাখবা এ বি তলের লম্ব দিকে একক ভেক্টর হবে ইটা সমান প্লাস মাইনাস এ ক্রস বি ভাগ এ ক্রস বি এর মান। কথা ক্লিয়ার? ওকে। অনেক সময় এক ধরনের একটা প্রশ্ন আসে যে বলে আই ক্রস জে একক ভেক্টর এর মান কত? জে ক্রস আই এর মান কত? এগুলো খুবই সিম্পলি বের করা যায়। কিভাবে? তুমি এইভাবে মনে রাখ, আগে আমি দেখাই নর্মাল প্রসিডিওর। আই জে কস, আই জের মধ্যবর্তী কোণ 90, কস না কিন্তু সাইন, কারণ এর আমরা কি করছি? ক্রস প্রোডাক্ট করছি। সাইন 90°, সাইন 90 মান কত? 1। সাইন 90 মান কত? 1। আই এর মান কত? 1। জে এর মান কত? 1। সবগুলোর মান 1, কিন্তু এর থেকে যে রেজাল্টটা পাই সেটা কি পাই? আই এবং জে থেকে যে রেজাল্টটা পাই সেটা কি হয়? একটা ভেক্টর, এখানে ভেক্টর থাকে ইটা ক্যাপ। এখন ইটা ক্যাপের মান কত? এখান থেকে 1 1 1 গুণ করলে রেজাল্ট হচ্ছে কত? 1 হচ্ছে। তাহলে এখানে 1 ইন্টু ইটা ক্যাপ। ইটা ক্যাপ বলতে কি? আই এবং জে এর উপর লম্ব ভেক্টর জে। আর তুমি জানো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে যদি ফরসে এখন আমরা আই ভেক্টর ধরি, এটাকে যদি আমরা জে ভেক্টর ধরি, তাহলে কে ভেক্টর হবে পারপেন্ডিকুলার, এ বি তলের উপরে লম্ব থাকে। কারণ অবশ্যই আই এবং জে এর ক্রস প্রোডাক্ট করলে তুমি কোন ভেক্টর পাবা? তুমি কে ক্যাপ পাবা। আর কে ক্যাপ হইতে এক গুণ করলে অ্যান্সার কত হয়? কে ক্যাপই হয়। তাহলে আই ক্রস জে করলে তুমি কে ক্যাপ পাবা, এবং এর উল্টাটা যদি করা হয় তাহলে কি হবে? মাইনাস কে ক্যাপ হবে। কারণ আমরা দেখছিলাম এরা কি করে, এ ক্রস বি যে রেজাল্ট দেয়, বি ক্রস এ তার উল্টা রেজাল্ট দেয়, বি ক্রস এ তার উল্টা রেজাল্ট দেয়। তাহলে এখানে মাইনাস কে ক্যাপ হবে। একইভাবে তুমি সিকুয়েন্সিয়ালি আই ক্রস জে না করে তুমি জে ক্রস কে করো, তাহলে তুমি কি ভেক্টর পাবা? আই ক্যাপ ভেক্টর পাবা। একইভাবে কে ক্রস আই করলে কি পাবা? কে ক্রস আই করলে কি পাবা? জে ভেক্টর পাবা। অর্থাৎ তুমি যদি ঘড়ির এইভাবে করো, আমি যেভাবে লিখছি, আর তুমি যদি অনেক সময় অনেক বই এইভাবে লেখা থাকে, আমি সেটা দেখাচ্ছি, তোমার যে ভালো লাগে। আই জে কে চক্রক্রমিক আকার লিখলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে তুমি যদি এইভাবে মনে রাখো তাহলে কি, আই এবং জে গুণ করলে, ক্রস প্রোডাক্ট করলে তুমি কি পাবা? কে ক্যাপ পাবা। জে ক্রস কে এর ক্রস প্রোডাক্ট করলে কি পাবা? আই ক্যাপ পাবা। কে ক্রস আই এর ক্রস প্রোডাক্ট করলে কি পাবা? জে পাবা। কিন্তু তুমি যদি সিকোয়েন্সে উল্টে দিকে যাও, যে তুমি আই ক্রস কে করলে, কে ক্রস আই না করে আই ক্রস কে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে,
সরি দিকে না, এটা কোন দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি ঘোরো, তাহলে তোমার কি হবে, মাইনাস জে ক্যাপ পাবা। আই কে ক্রস আই করে যদি প্লাস জে পাও, উল্টা দিকে ঘুরলে কি পাবা, মাইনাস জে পাবা। তুমি এই সিকোয়েন্সটা মনে রাখতে পারো, অথবা তুমি এই চিত্রটা মনে রাখতে পারো। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। সিকুয়েন্সিয়ালি তো যাও, সিকুয়েন্সিয়ালি। সিকুয়েন্সিয়াল মানে কি, আমি তোমাকে বললাম আই ক্রস কে কত হবে, তাহলে আই ক্রস কে, তুমি কি সিকুয়েন্সিয়ালি দেখতে পাচ্ছ, আই ক্রস কে কি হয়েছে, উল্টো দিকে যাচ্ছে না, তাহলে অবশ্যই কি হবে, মাইনাস জে ক্যাপ হবে। এইভাবে তুমি এগুলো একটু মনে রাখতে পারো, এখানে 6টা ফর্ম দেওয়া আছে, এগুলো তুমি দেখে নিও একটু। ঠিক আছে, একইভাবে তোমাকে যদি বলতাম তাহলে কে ক্রস কে কত হবে, অথবা জে ক্রস জে কত হবে, সবগুলোর মান 0 হবে। কেন 0 হবে, এবং শুধু 0 হবে না, 0 ভেক্টর হবে। কেন হবে, কেন হবে, ভাব, কে এর মান 1, কে এর মান 1, সাইন 0 এর মান 0, আর কে কে কোন দিককে ইন্ডিকেট করছে, কে এর দিককে ইন্ডিকেট করছে, মানে ইটা ক্যাপটা কে এর দিকে, বা এটা কোনো তলে উৎপন্ন করছে না বেসিক্যালি। ঠিক আছে, বাস 0 দ্বারা যাকেই গুণ করো অ্যান্সার কত হবে, 0ই হবে। অনেকভাবে তুমি বুঝতে পারো। সো আমাদের বেসিক্যালি সবিশেষ লাস্ট একটা বিষয় আছে যে দুটো ভেক্টর সমান্তরাল কিনা আমি চেক করবো কি করে। দুটো ভেক্টর লম্ব তো আমি ক্রস ডট প্রোডাক্ট দ্বারা চেক করলাম, কিন্তু দুটো ভেক্টর সমান্তরাল কিনা, তাহলে সমান্তরাল, দুইটা ভেক্টর সমান্তরাল কিনা চেক করবে কি করে। তোমার জাস্ট কাজ হবে কি, এ ক্রস বি বের করবা, যদি এ ক্রস বি এর মান 0 হয় তাহলে সেটা হবে সমান্তরাল ভেক্টর। কারণ কি, সমান্তরাল মানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ সাইন 0 এর মান কত হয়, সাইন 0 এর মান হয় 0, ফলে এ বি সাইন 0 এর মান হবে 0 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি এ ক্রস বি ভেক্টরের মান বের করো এবং মানটা যদি 0 এর সমান হয় মান কিন্তু, তাহলে সেটা সমান্তরাল হবে। কিন্তু আমরা এইভাবে বের করি না, আমরা খুবই সিম্পলি লিখি কি, যদি দুইটা ভেক্টর কম্পোনেন্ট বা স্থানাঙ্ক ফর্মে দেওয়া থাকে, এক্স এ ভেক্টর সমান এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ, একইভাবে বি ভেক্টর সমান বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ, তাহলে তুমি সিম্পলি একটা কাজ করবা, এই যে এ আছে এবং বি, এক্স ভাগ বি এক্স এর যে মানটা পাচ্ছ, এ ওয়াই ভাগ বি ওয়াই করে একই মান পাচ্ছ কিনা, একইভাবে এ জেড ভাগ বি জেড করে একই মান পাচ্ছ কিনা। যদি এই অনুপাতটা একই হয় তাহলে ইনারা দুইজন পরস্পর সমান্তরাল, ইনারা দুজন পরস্পর সমান্তরাল। এই শর্তখান মেনটেন করতে হবে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, খুবই সহজ। আয়ের অনুপাত, অনুপাত দেখবা, আয়ের অনুপাত কি, এর আর এর অনুপাত সেম, এখান থেকে যে অনুপাত পাচ্ছ সেটা যদি সেম হয়, এখান থেকে যেটা পাচ্ছ সেটা যদি সেম হয়, তাহলে এরা একই সরলরেখা নির্দেশ করবে, বা যদি সমান না হয় নির্দেশ করবে না। এবার ধরো তোমার এইখান থেকে যে অনুপাতটা পাচ্ছ, যে অনুপাতটা পাচ্ছ সেই অনুপাতটা যদি পজিটিভ হয়, 5, 10, 50 ধনাত্মক নাম্বার হয়, তাহলে মান ধরে নেব হচ্ছে সদৃশ ভেক্টর। তারা কি হবে, সদৃশ ভেক্টর হবে। কিন্তু যদি এটা নেগেটিভ হয় তাহলে হবে বিসদৃশ ভেক্টর, কারণ নেগেটিভ হলে অপোজিট দিক নির্দেশ করবে, সো এটা কেমন হবে, এটা বিসদৃশ ভেক্টর। কথা ক্লিয়ার, যেটাকে তুমি অ্যান্টি প্যারালাল ভেক্টর বলতে পারো। এবং তোমাকে অনেক সময় বলবে এদের হচ্ছে কি বল সমান্তরাল নির্ণয় করার একটা শর্ত বের করতে পারো, তখন তুমি নর্মাল ওয়েতে বের করতে পারবে যেভাবে ডট প্রোডাক্ট বের করছো। লাস্ট আর একটা জিনিস দেখতে হবে, অনেক সময় তোমার আয়তন বের করতে বলে, তিনটা ভেক্টরের আয়তন বের করতে বলে। ধরো এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এই তিনটা ভেক্টর যে তলে আছে সেই তলে, মানে যে তল গঠন করছে সেটা একটা ক্ষেত্র দখল করতে পারে, একটা স্পেস দখল করতে পারে, সেই স্পেসের আয়তন বের করতে বলতে পারে। যদি এ
এ ক্রস বি, এই দুইটা ভেক্টর একেবারে আরোগুলো লেখা যায়। এর সাথে সি ডট প্রোডাক্ট করলে যদি করে যে মানটা পাবা সেটা আসলে আয়তন বোঝে। তুমি এটাও লিখতে পারো, সিকোয়েন্সিয়ালি লেখা যায়, বাট আমরা এখন যাচ্ছি না, সিম্পলি লিখি এ ক্রস বি ডট সি। এ ক্রস বি ডট সি, এটা যদি এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা আয়তন বোঝায়। কি বোঝায়? আয়তন বোঝায়, আয়তন ইন্ডিকেট করে। এখন যদি কোনো সময় দেখো এই মানটা 0 হয়ে গেছে, এই মানটা 0, তখন কি বুঝবো? তখন বুঝবে রাখো সমতলীয় ভেক্টর, এটা জরুরি বিষয়। যদি কখনো দেখো এই মানটা 0 আসতে পারে সেটা সমতলীয় ভেক্টর, যদি 0 না আসে তাহলে এটা সমতলীয় না, সমতলীয় নয়। এবং এর একটা সুন্দর ফরম্যাট আছে, সেটা হচ্ছে নির্ণায়ক ফর্মে। প্রথমে আছে কি এ, তাহলে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। এটা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় খুব সহজে বের করা যায়। যদি এই মানটা দেখো 0 হয়ে গেছে তাহলে সমতলীয়, যদি 0 না হয় আয়তন আছে, এবং ওইটাই হবে ওই তিনটা ভেক্টর দ্বারা গঠিত স্পেসের আয়তন। এটাই। সো আমাদের টোটাল আজকে কত ছিল? অ্যারাউন্ড 56 মিনিট কথা বলছি। আশা করি যা পড়াইছি এখান থেকে কিছু না কিছু পাবা।